এই গরুটা আমি কোরবানি দিব আমার জনগোষ্ঠী যারা আছেন তাদের জন্য, এবং যারা একদম হত দরিদ্র, যারা আসলে তাদের গরু মাংস কিনে খাওয়ার মতো টাকা নাই, শুধু আমার জনগোষ্ঠী না, যারা এরকম আছেন আমি তাদের জন্য করব। যেহেতু আমি ওই জায়গা থেকে উঠে এসেছি এবং প্রমাণ করতে চেষ্টা করেছি যে আসলে আমরা সুযোগ দিলে আমরা সব কিছু পারি, সো সেটাই করব। রানী চৌধুরীর কাছে আরেকটা প্রশ্ন, কারণ হলো আমরা দেখেছি এই তৃতীয় অনেকেই সন্তানরা যখন বড় হয়ে ওঠে তখনই কিন্তু তারা বাপ মা মানিল সন্তানগুলো গ্রহণ করে না, তারা হলো ছন্নছাড়ার মতন হলেও রাস্তায় চলে যায় এবং গিয়ে আপনাদের কাছে আশ্রয় পায়। এই যে ঈদের সময়টা তারা কি তাদের বাবা মায়ের সাথে পরিচয় দিতে পারবে বা তাদের বাড়িতে যেতে পারে না, তাদের জন্য কি করণীয় থাকে রানী চৌধুরী? এই প্রশ্নগুলো খুব ইমোশনাল প্রশ্ন, কারণ ইমোশনাল প্রশ্নগুলো উত্তর দিতে আমারও ইমোশনাল লাগে, বিকজ আমরা আসলে ফ্যামিলির বাইরে চলে যাই, বিকজ সমাজ এবং ফ্যামিলি কোনোটাই আমাদের স্বীকৃতি দেয় না, কিন্তু তারপর আমরা মনে করি আমরা সবাই একসাথে আনন্দের সাথে ঈদ করি এবং আমরা ঈদটা মানে স্বাভাবিক মানুষ যেভাবে পালন করে আমরাও সেভাবেই পালন করি। আচ্ছা, এখানে একটা গরু মানিলো 1 লক্ষ কত টাকা দাম? 35,000। 35,000। মানে গরুটা কি পছন্দ হয়েছে কিনা আফারে বইলে দিছি একবারে। কত বলেছেন? 35, 1,35,000। আপনার কাছে গরুর বাজার কেমন মনে হচ্ছে? কারণ আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। খুব বেশি মনে হচ্ছে এই কারণে, কারণ আমি তো অলরেডি একটা গরু কিনেছি। সো আমার যে বাজেট, হয়তো আমার একটা বাজেট অবশ্যই আছে যে আমি এটার বাইরে যেতে পারবো না। সো এখন আমি হয়তো দেখবো আমার বাজেটের যেটা আছে, আমার বাজেট হয়তো 1-এর একটু উপরে, হ্যাঁ। সো আমি এরকম চেষ্টা করবো যে ওইটার মধ্যে কোনো আমি পাই কিনা। সো